আজকে আমরা এমন জায়গায় চলে গিয়েছিলাম, সেখানকার এগরোল আর গরম গরম ঘুগনি জাস্ট কিন্তু একদম ফাটাফাটি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজাদার হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আচ্ছা চলো, ভালো আছেন? আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে বাড়িতে কিন্তু বসেছিলাম, বাড়িতে বসে থেকে থেকে ভালো না লাগাতে আবুকে ফোন করে বেরিয়ে পড়লাম দুজন মিলে মোথাবাড়ির দিকে যাওয়ার জন্য। মোথাবাড়ি এসে এদিক ওদিক ঘোরাফেরা পর দেখছি সব দোকান বন্ধ, সেজন্য আর কি চলে আসি এগরোল খেতে। আমরা এসেছিলাম জায়গা, কিন্তু জায়গা বন্ধ ছিল, সেজন্য আর কি চলে আসি এগরোল খেতে। আর গাছ এখানকার এগরোল খেতে গাছ খুবই ভালো লাগে, দাম যত হোক না কেন। সেজন্য আর কি আগে এসে আমরা এখান থেকে দুজন মিলে 2টা করে এগরোল ট্রাই করলাম। এগরোল খেতে খেতে দেখতে পাই যে সাইডে রয়েছে একটা তেলে ভেজার দোকান, তাই আর কি সেখান থেকে গরম গরম ঘুগনি নিলাম, কারণ গাছ এখানকার চপ দিয়ে ঘুগনি গাছ খেতে খুবই ভালো লাগে। তো গাছ আজকে জায়গা বন্ধ থাকাকালীন আমাদের মোথাবাড়ি চাউরিঙ্গি থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বিলটা পেড করে দুজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর গাইস এই দোকানগুলো রয়েছিল হাজি মার্কেটের ওইখানে। তোমরা কারা কারা ওখানকার ঘুগনি আর রোল খেয়েছো একটু কমেন্টে জানিয়ে দিও। তো গাইস মোথাবাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে দেখতে পাই সাইডে একটা রয়েছে দোকান। তো গাইস সবই খাওয়া হচ্ছিল, বাট জল খাওয়া হয়েছিল না, সেজন্য আর কি চলে আসে একটা দোকান। এখান থেকে 2 ট্যাম্পা এনার্জি নিলাম। তো গাইস এই জিনিসটা খেতে আমাকে একটু আলাদা আলাদা লাগে, মানে বলতে গেলে এটা খাওয়ার পর গলাতে মনে হচ্ছে থেকেই যায়, গলার নিচে নামেই না। আমার কিন্তু এটা নিয়ে 2 থেকে 3 বার ট্রাই করা হলো, লাস্টের পর থেকে আমি এটা আর খাচ্ছি না, কারণ সত্যি বলতে গাইস খাওয়ার পর মনে হচ্ছে গলাতে থেকে গিয়েছে। তো বন্ধুরা যা হোক ওইসব বাদ দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। টাটা বাই বাই।